হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস ওয়ানের অর্থাৎ প্রথম শ্রেণীর আমার বই পার্ট 3 পেজ নাম্বার 151 থেকে তার 251 থেকে তার পরবর্তী পৃষ্ঠা। আমরা অনেকটা এগিয়ে গেছি, আস্তে আস্তে আরও এগিয়ে যাব। আমরা পুরো আমাদের যে সিলেবাসটা আছে পুরোটা রিভাইজ করে পুরোটা পড়ে নিয়ে তারপর রিভাইজ করে আমরা কোশ্চেন সেটের দিকে যাব। তো আজকে দেখো আমরা খুব সুন্দরভাবে ফাঁকা ঘরে সংখ্যাগুলো লিখে পরপর একটা নামতা করে একে চন্দ্র করে নেব। তো শূন্য, শূন্যর পরে কি হয়? এক, একের পর কি হয়? দুই, দুইয়ের পর তিন, তিনের পর চার, চারের পর পাঁচ, পাঁচের পর ছয়, ছয়ের পর সাত, সাতের পর আট তো লেখাই আছে, আটের পর নয়, নয়ের পর দশ, দশের পর এগারো, এগারোর পর বারো, বারোর পর তেরো, তেরোর পর কত হয়? 14। দেখে নাও, ভুল করে দেবে, এক এক জায়গায় ডবল ঘর আছে তখন। 16, 17 মিলে যাবে, কিন্তু এখানে যে মাইলস্টোনগুলো দেওয়া আছে মিলে যাবে। 18, 19, 20। দেখো পরপর আমি কোন দাগগুলো দেখছি বলো তো? এই যে দাগগুলো, এই দাগগুলো দেখতে দেখতে যাচ্ছি। খবরদার ভুল করো না, এই দাগগুলো না দেখতে দেখতে গেলে মিলবে না। 21 হয়ে গেল, এবারে এরপরে এই দাগ 22, এই দাগ 23, তারপরে এখানে দেখো তো এই দাগটা 24, এই দাগ 25, এবার এই দাগটা 25-এর পরে এই দাগটা হবে 26, এই দাগটা হবে 27, এই দাগটা 28 করা আছে, এখানে 29 আর এখানে 30। তাহলে আমাদের মিলে গেল। এইভাবে যদি আমরা করি, দাগগুলো দেখে 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 যদি উঠি, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। এখানে আমাদের কিন্তু সব থেকে বড় বিষয় হলো আমরা একে চন্দ্র যে লিখতে শিখে গেছি তারই একটা পরীক্ষা হয়ে গেল। এখান থেকে পরীক্ষায় কি প্রশ্ন পড়বে? ধরো একটা ঘর দিয়ে দিল, এইখানে একটা সংখ্যা লিখে দিল 25, এর আগে আর পরের সংখ্যাগুলো লেখো, এরকম একটা পড়ে যেতে পারে। 25-এর আগে 24, 24-এর আগে 23, এরকমভাবে লিখে দিতে হবে। আর 25-এর পর 26, 26-এর পর 27, এই হয়ে গেল উত্তর। তাহলে এবার একে চন্দ্রটা এখানে ঝটপট করে এই দিকে লিখে দাও। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। এখানে কি হবে? 15, জোরে বলো। 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 তো করাই আছে, 26, 27, 28, 29 আর 30। তাহলে আমরা একদম 0 থেকে 30 অবধি শিখে গেছি। যদি আমরা বলি মানের ছোট থেকে বড় শেখা, বড় করো, বড় থেকে ছোট করো, পারবো না? অবশ্যই পারবো। তাহলে আমরা ছোট থেকে উপর দিকে উঠলাম, আবার ছোট থেকে বড় দিকেও গেলাম। চলো দেখো, এই ছবিটা রং করতে হবে। কি করছে দেখো তো ভালো করে, একটু বুঝো ছবিটাতে কি করছে। এগুলো হচ্ছে ইটের একটা কুয়ো। আগেকার দিনে এরকম কুয়ো থেকে মানুষ জল খেত। হুম, এইখানে জল খেত। এই কুয়োগুলোকে সুন্দর করে গাঢ় যে ইটের রংটা হয় সেই রংটা করতে হবে। বুঝতে পারছো? এই রংটাকে ইটের রং করতে হবে। এটাকে কাঠের রং কালো করে দিতে পারো, দড়িটাকে রং করতে হবে, মাটাকে রং করতে হবে। মা বালতিতে করে কুয়ো থেকে জল তুলছে। সুন্দর করে ছবিটা তুলে নিয়ে ফোনে তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিতে পারবো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই আছে তোমাদেরকে, 7001658381। ফোন করো না, হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? 7001658381, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাকে জানাবে এই ছবিটা কেমন হলো। আমি তখন তোমাকে নাম্বার দিয়ে দেবো। ওকে, চলো আমরা দেখি পরের পৃষ্ঠার পড়াশোনা। তো আমরা বিভিন্ন রকমভাবে কাজ করতে দেখবো, সেই কাজের ছবিগুলো আমরা তুলবো। এখানে আমরা দেখছি জল তোলা। তো জল আমরা কোথা থেকে পাই, কীভাবে পাই? আমরা জল এই কুয়ো থেকে পেতে পারি, আমরা নদী থেকেও পেতে পারি, আমরা টিউবওয়েল থেকে পাই। আমরা তো অনেকেই বেশি বেশি করে টিউবওয়েল ব্যবহার করি। আমরা ট্যাপ থেকে জল পাই। দেখবে বাড়িতে বাড়িতে এখন সবাইকে ট্যাপ দিয়ে দেওয়া হয়েছে। ট্যাপ, এই ট্যাপ ঘুরিয়ে দিলেই আমাদের টকটক করে জল পড়ে যাচ্ছে। তাহলে জল কোথা থেকে পাই, এটা একটা কর্মপত্র দিচ্ছি, তোমরা করবে। কি করবে? তোমরা লিস্ট করবে কোথা থেকে আমরা জল পাই, কোথা থেকে আমরা জল পাই। অনেকগুলো নাম লিখবে, অনেক জায়গার নাম লিখবে। জল আমরা কোথা থেকে পাই এইটার একটা লিস্ট বানাবে, ঠিক আছে?
চলো দেখি তারপরে 53 নম্বর পৃষ্ঠাটা। 53 নম্বর পৃষ্ঠাটায় দেখো তো একটা পড়া আছে, ওই পড়াটা খুব সুন্দর করে পড়বো এবং ভালো করে বুঝে নেব। এই দেখো গাছ, এই মানে কাছে আছে, কাছে থাকলে এই, আর দূরে থাকলে ওই, দূরে থাকলে ওই, কাছে থাকলে এই। এই দেখো গাছ, কত কিছু নিয়ে ওর শরীর। তাহলে আমাদের যেমন চোখ, নাক, কান, মুখ আছে, গাছেদেরও কিন্তু অনেক কিছু আছে, কত কিছু আছে। মাটির নিচে আছে শেকড়, তাহলে এইটাকে আমরা এই যে দেখতে পাচ্ছি না, এই জালের মতো আছে, এটাকে বলা হয় শেকড় বা মূল। শেকড় বা মূল, শেকড় বা মূল, শেকড়ও যা মূলও তাই, ঠিক আছে। মূল বানানটা ভুল যেন না হয়। আর মাটির ওপর গুঁড়ি, তাহলে এটাকে বলা হয় গুঁড়ি, গুঁড়ি বা কাণ্ড বলা হয়। গুঁড়িকে আমরা কাণ্ডও বলি। গুঁড়ি থেকে বেরিয়েছে ডাল, এই এই বড়টাকে বলা হয় ডাল, আর এই যে ছোট ছোটগুলোকে বলা হয় শাখা প্রশাখা। ডাল ভরা ফুল পাতা, এবার এতে ফুল থাকে, মুকুল থাকে, আম গাছে তো মুকুল থাকে, তারপরে ফল হয়ে যায়, ফুল পাতা, আর আছে ফল। তাহলে ফল কোথায় থাকে? ডালে থাকে। সেই ফলের ভেতর আছে বীজ। এবার এই আমটাকে, এই সুন্দর করে একটা আম আঁকবে, এই আমটাকে যদি আমরা ছাড়িয়ে নিই, মানে খোসা ছাড়িয়ে কেটে খেয়ে নিই, তাহলে আমরা একটা এর মধ্যে একটা বীজ পাবো। কি পাবো? একটা বীজ পাবো। এটাকে বলা হয় বীজ। আমরা আটি বলি, আঠিও বলি না, বলি না আটি। বীজ পাবো, বীজ মাটিতে পড়ে। এটাকে যদি মাটিতে ফেলে দিই, আলো হাওয়া আর জল পেলে সেই বীজ থেকে হয় আবার নতুন গাছ। এইটাকে যখন আমরা মাটিতে ফেলে দেবো, মাটিতে ধরো ফেলে দিলাম, এখান থেকে আস্তে আস্তে শেকড় বেরোবে, আর এদিকে ছোট্ট করে দুটো পাতা বেরোবে, হলো। আর গাছটা আস্তে আস্তে বাড়বে, পাতার সংখ্যা বাড়বে, আর লম্বা হয়ে যাবে। তাহলে এই যে হলো, এটাকে বলা হয় অঙ্কুরোদ্গম। বীজ থেকে চারা হওয়াটাকে বলা হয় অঙ্কুরোদ্গম। আস্তে আস্তে বুঝতে পারবে। নিচের খোপগুলি গাছের নানা অংশের নাম লেখো। তাহলে গাছে আমরা কি দেখলাম? প্রথমেই দেখলাম শেকড় বা মূল, তারপরে দেখলাম কাণ্ড, পাতা, ফুল, ফল, আর কি শাখা প্রশাখা। কাণ্ডর থেকে সরুগুলোকে বলা হয় শাখা, আরো সরুগুলোকে বলা হয় প্রশাখা। প্রশাখা, ঠিক আছে। আর ফলের মধ্যে থাকে বীজ। এছাড়াও আরো অনেক আছে। পাতে থাকে ক্লোরোফিল। তাহলে আমরা সহজ পাঠ বইয়ে কাল ছিল ডাল খালিটা যদি পড়ি, তাহলে দেখবো কালকে একটা গাছ শুধু ফাঁকা, এই শুধু কাঁটার মতো ছিল, আজকে কি করে সেখানে ফুল এলো। এইটা ওই কাল ছিল ডাল খালি কবিতায় আছে। আমরা যখন ওটা পড়বো অবশ্যই খুব ভালো করে দেখে বুঝে নেব। তাহলে আমরা আজকে কি কি শিখলাম? গাছের কয়টি অংশ কি কি? গাছের 8টা অংশ, গাছের 8টা অংশের নাম লিখলাম। আর গাছ কিভাবে তৈরি হয়? গাছ হয়, দেখো, বীজটা যখন, বীজের মধ্যে থাকে ফল, বীজের মধ্যে থেকে ফল হয়, ফলের মধ্যে থাকে বীজ, বীজ থেকে গাছ হয়, গাছে ফুল হয়, গাছ ফুল থেকে ফল হয়। এইভাবে একটা চক্রর মতো ঘুরতে থাকে। প্রথমে গাছ, ধরো আমি একটা গাছ লাগালাম, প্রথমে গাছ, গাছ থেকে কি হবে? গাছ থেকে হবে, গাছে হবে ফুল, ফুল থেকে হবে ফল, ফলটাকে ফাটিয়ে দিলে আমরা পাবো বীজ, আর বীজ থেকে আবার গাছ হয়ে যাবে। বীজটা মাটিতে জল আলো হাওয়া পেলেই গাছ হয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছো? চলো, তাহলে আমরা আজকে দেখলাম গাছের কয়টি অংশ কি কি, কিভাবে গাছ থেকে, মানে বীজ থেকে ফল হয়, তারপরে আমরা ছোট থেকে বড়টা সাজিয়ে নিলাম। পরের দিন আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, মজা করে পড়াশোনা করো, আর একটু যত্ন নিয়ে অবশ্যই একটা ভিডিওটাই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আজকের মতো এখানে, বাই বাই, টাটা।